আমার আজকের ক্লাস পঞ্চম সেমিস্টারের জেনারেল কোর্সের ছাত্রছাত্রীদের জন্য। পঞ্চম সেমিস্টারে আমাদের পাঠ্য রয়েছে কাজী নজরুল ইসলামের সঞ্চিতা কাব্যগ্রন্থের বেশ কয়েকটি কবিতা। এর মধ্যে নির্বাচিত একটি কবিতা রয়েছে মানুষ। আজকের ক্লাসে আমি তোমাদের এই কবিতাটি নিয়েই আলোচনা করব। মানুষ কবিতা আলোচনার পূর্বে আমি এই কবিতাটি থেকে ফাইনাল এক্সামে তোমাদের কি ধরনের কোশ্চেন হতে পারে সেটা নিয়ে আলোচনা করতে চাই। ধরো এই ধরনের কোশ্চেন হতে পারে যে মানুষ কবিতায় তথাকথিত ধর্ম চেতনার যে পরিচয় পরিস্ফুট হয়েছে তা আলোচনা করো। আবার এর সঙ্গে যোগ থাকতে পারে এই ধরনের কোশ্চেন, কবিতাটি অবলম্বনে কবি নজরুল ইসলামের মানব জাতির জন্য যে মমত্ব বোধ দেখা গেছে সেই মমত্ব বোধের পরিচয় দাও। যাই হোক, এবার আমি মূল আলোচনায় চলে যাচ্ছি। কবি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতার যে এই মানুষ অংশটি আমাদের পাঠ্য রয়েছে, সেই মানুষ অংশে মানুষের পবিত্রতা ও শ্রেষ্ঠত্ব ঘোষণার চূড়ান্ত প্রকাশ লক্ষ্য করা যায়। ধর্মীয় অনুষ্ঠান, শাস্ত্রাচার সর্বস্বতা ও প্রথাবদ্ধতার দ্বারা মানুষ যুগে যুগে লাঞ্ছিত, বঞ্চিত ও নিপীড়িত হয়েছে। তাই আজ কবিকে সাম্যের গান গেয়ে মানুষের মহত্ব ঘোষণা করতে হয়। আমরা এই মহত্ব ঘোষণা করতে গিয়ে আমরা যে কবির কণ্ঠে যে শুনেছি যে বাণী, মানুষ কবিতা থেকে আমি দুটি লাইন উদ্ধৃত করছি। এই কবিতাতে কবি বলেছেন যে গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নহে, নহে কিছু মহিয়ান। দেশ, কাল, সম্প্রদায়, ধর্ম নিরপেক্ষ মানব জাতি সমগ্র বিশ্বে এক অখণ্ড একতার সূত্রে আবদ্ধ। অথচ মানুষ নিজের গড়া কতকগুলো বাহ্যিক আচার আচরণের দ্বারা অনৈক্য আর বিভেদের প্রাচীর গড়ে তুলতে চায়। ধর্মের বাহ্যিক আচার অনুষ্ঠান ও নিষ্ঠা তাদের কাছে প্রবল হয়ে ওঠে, ফলে মানুষের প্রতি তারা অবজ্ঞা প্রদর্শন করতে চায়। আমাদের আলোচ্য মানুষ কবিতার প্রথমাংশে কবি একটি চরিত্রের মাধ্যমে পূজারীর অহং সর্বস্বতার রূপ প্রকাশ করে চিরকালের মানুষের নির্মম অপমানের রূপটি উপস্থাপিত করেন। সেই চিত্রটি কি? সেই চিত্রটি হচ্ছে জীর্ণ বস্ত্র পরা, ক্ষুধায় অস্থির এক ভিখারির ডাকে পূজারী মন্দিরের দ্বার খোলে। 7 দিন ধরে অভুক্ত ভিখারি পূজারীর কাছে গিয়ে খাবার চাইলে মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়। মসজিদে গিয়েও সে একই প্রার্থনা জানালে সেখানেও সে বিফল হয়। রিক্ত, দরিদ্র, সর্বহারা মানুষ বাস্তব অভিজ্ঞতায় উপলব্ধি করে। কি উপলব্ধি করে? যেটা কবি কণ্ঠে ঘোষিত হয়েছে, তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি। দেবতার নামে ভজনালয় স্থাপন করে কিছু স্বার্থান্বেষী দল সেখানে যেন নিজেদের জাঁকিয়ে বসেছে। ভজনালয় যদি ক্ষুধার্ত মানুষকে ক্ষুধার অন্ন না দেয়, কেবল বাহ্যিক আচার অনুষ্ঠানের উপর গুরুত্ব প্রদান করে, তবে সে ভজনালয়ের প্রয়োজনীয়তা সম্পর্কে কবি অত্যন্ত সংশয়ী। মোল্লাতন্ত্র ও পুরোহিততন্ত্রে কবি শুধু অবিশ্বাসী নন, তাকে ধ্বংস করতেও তিনি উদ্যত। তাই তিনি বলেন, আমরা মানুষ কবিতাটিতে আমরা দেখব কবি সুচ্চার কণ্ঠে, কবির বিদ্রোহী কণ্ঠে কবি কি বলেছেন। তিনি বলেছেন, খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা, সব দ্বার এর খোলা রবে,
চালা হাতুড়ি শাবল চালা, অর্থাৎ খোদা, সে ভগবানই হোক আর যাই হোক না কেন, খোদাই হোক না কেন, হিন্দুর দেবতাই হোক বা মুসলমানের আল্লাহই হোক না কেন, সেখানে তালা দেওয়া চলবে না। সমস্ত মন্দির মসজিদের সমস্ত দরজা খোলা থাকবে। কাজেই সেই দরজা যদি বন্ধ থাকে তাহলে হাতুড়ি শাবল চালিয়ে সে দরজা ভেঙে দিতে হবে, খুলে ফেলতে হবে। কিন্তু ধর্ম সম্পর্কে কবির মানসিকতা কিন্তু নেতিবাচক নয়। ধর্ম সম্পর্কে কবির মানসিকতা ইতিবাচক। এমন নয় যে কবি সোচ্চার কণ্ঠে ঘোষণা করেছেন যে মন্দির মসজিদের তালা ভেঙে দিতে হবে, দরজা ভেঙে দিতে হবে, হাতুড়ি শাবল চালিয়ে সেই দরজা উন্মুক্ত করতে হবে। তার মানে কবি ভগবানে বিশ্বাস করেন না, কবি আল্লাহ বিশ্বাস করেন না, কবি ধর্ম সম্পর্কে কবির মানসিকতা নেতিবাচক? কিন্তু তা নয়, বরং ধর্ম সম্পর্কে কবির ভাবনা ইতিবাচক। কবি কি বলতে চেয়েছেন? ভণ্ড ধ্বজাধারীরা ভগবানের মিনারে চড়ে স্বার্থের জয়গান করে, মানুষকে ঘৃণা করে, বেদ কোরআন বাইবেল নিয়ে মাতামাতি করে। সেই মাতামাতিকেই কবি অপছন্দ করছেন। সেই মাতামাতির বিরুদ্ধেই কবির লেখনী সোচ্চার হয়েছে। তাদেরকে কবি মূর্খ মানুষ বলেছেন। এই মূর্খ মানুষকে কবি আজ তার অমোঘ বাক্য শুনিয়ে দিতে চান। আমরা মানুষ কবিতাটিতে দেখি সেই কবির সেই অমোঘ বাক্য। কবি বলছেন, মূর্খরা সব শুনো, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোনো। অর্থাৎ তোমরা যে ওই তোমাদের গীতা বাইবেল কোরআন নিয়ে মাতামাতি করছো, সাধারণ মানুষকে তোমরা মানুষ বলে জ্ঞান করছো না, সেটা কিন্তু তোমাদের ভুল। তাহলে তোমরা মূর্খ ছাড়া আর কিছুই নও। আদম, দাউদ, ঈসা, মুসা, ইব্রাহিম, মোহাম্মদ, কৃষ্ণ, বুদ্ধ, নানক, কবির মতে এরা বিশ্বের সর্বশ্রেষ্ঠ সম্পদ। আমরাও জানি তারা হচ্ছে বিশ্বের সম্পদ। তারা আজকের মানুষ তাদেরই বংশধর। কেননা মানব ঐক্যের মহতী প্রচেষ্টায় তারা ধর্মের আনুষ্ঠানিকতাকে বিসর্জন দিয়েছিলেন। মানব মৈত্রীর শাশ্বত ঐক্য বাণীতে মানব জীবন ও সমাজকে বাঁধতে চেয়েছিলেন তারা এক সূত্রে। তাদের প্রচারিত সত্তাদর্শে মানুষই ছিল মুখ্য। অথচ কবি বলছেন যে বর্তমানের মানুষ সেই মহত্তম ঐতিহ্য বিস্মৃত হয়েছে, তারা ভুলে গেছে। কবি কাজী নজরুল ইসলাম মানুষ কবিতায় তার এই যে সাম্যবোধের পরিচয় দিয়েছেন, ধর্ম সম্প্রদায় নির্বিশেষে মানব জাতির জন্য তিনি যে মমত্ব বোধের পরিচয় দিয়েছেন, এর উৎস হলো একদিকে সমকালীন ব্যবস্থার বিরুদ্ধে কবির অনির্বাণ বহ্নি জ্বালা, আরেকদিকে অপরিসীম মানব প্রেম। সমকালীন যে ব্যবস্থা ছিল, সেই সমকালীন ব্যবস্থার বিরুদ্ধে তিনি যেমন সোচ্চার হয়েছেন, তেমনি অন্যদিকে মানুষকে তিনি ভালোবাসেন, মানুষের প্রতি তার প্রেম রয়েছে, ভালোবাসা রয়েছে। এবং এই মানব প্রেমের ফলেই আমরা এই মানুষ কবিতায় আমরা দেখছি কবির লেখনীতে বের হয়েছে, তার প্রকাশিত হয়েছে তার সাম্যবোধ এবং ধর্ম এবং সম্প্রদায় নির্বিশেষে মানব জাতির জন্য তার মমত্ববোধ। সত্য, বিবেক ও মানবতার তিনি কবি কাজী নজরুল ইসলাম অতন্দ্র প্রহরী বলেই তার দৃষ্টিতে মানুষ হচ্ছে সবার উপরে। সামাজিক বিভেদ দূর করার জন্য তিনি ধর্মকে যুক্তি দিয়ে বিচার করেছেন। তাই সাম্প্রদায়িক মনোবৃত্তির বিরুদ্ধে সংগ্রামকালে তিনি ধর্মের উদারতর ব্যাখ্যার আশ্রয় গ্রহণ করেছেন। কবি নজরুল দ্বিধাহীন চিত্তে কৃষ্ণ, বুদ্ধ, খ্রিস্ট, মোহাম্মদ, নানককে এক আসনে বসিয়েছেন। এই কবিতাটিতে কবির মরমী দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে। দেশকাল পাত্রের অতীত এক অভেদ ধর্ম জাতি রূপে
মানুষকে প্রত্যক্ষ করতে চাইলেও কবি মানুষকে ধর্মনিরপেক্ষ করতে চাননি। আমরা দেখি এই কবিতায় কবির যে সাম্যবাদ, সেই সাম্যবাদ প্রকাশিত হয়েছে। আমাদের আলোচ্য যে মানুষ কবিতাটি, সে মানুষ কবিতাটি সাম্যবাদী কবিতার একটা অংশ। কাজেই এই কবিতাতে তিনি সাম্য বোধ, মানুষের প্রতি মমত্ব বোধ, ধর্ম জাতি নিরপেক্ষ যে মানুষ, সে মানুষের প্রতি তার যে প্রেম, তা প্রকাশিত হয়েছে। এবং আমরা দেখি যে মানুষ কবিতাতে কবির যে এই সমকালীন যে অব্যবস্থা, সে অব্যবস্থার প্রতি কবির লেখনী, কবির কণ্ঠ যেমন সোচ্চার হয়েছে, তেমনি অন্যদিকে মানুষের প্রতি যে প্রেম, মানুষের প্রতি যে মমত্ব বোধ, সেই বোধও প্রকাশিত হয়েছে আমাদের আলোচ্য কবি কাজী নজরুল ইসলামের মানুষ কবিতায়। আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে এবং অবশ্যই তোমরা মূল কবিতাটি পড়ে নেবে।